নাহিদারা আমার মনে হয় যে আমরা 3টা ফরম্যাটে খেলার জন্যই মানে ডিফিকাল্ট তাকে মানে ভুলে যাওয়ার কিংবা তাকে না রাখাটা আসলে খুব ডিফিকাল্ট। চ্যাম্পিয়ন বোলার তাকে যখন আমরা কোনো ফরম্যাটে রাখি না, তার পিছনে মূল কারণ থাকে তার ওয়ার্কআউট ম্যানেজমেন্ট। আই থিঙ্ক ও যে কোনো দলে সে চলে আসে আমরা যখন তাকে চিন্তা করি ওয়ান ডে ফরম্যাট 3 ফরম্যাটে তিনি আসেন, আমরা যখন তাকে কোনো ফরম্যাটে নেই না, তার পিছনে একটা বড় কারণ থাকে তার ওয়ার্কআউট ম্যানেজমেন্টটা। যেহেতু নাহিদ রানা টেস্ট সিরিজে খেলছে না, সো আমাদের ওয়ার্কআউট ম্যানেজমেন্টটা তাকে সেখানেই করছে, তার সেই পরিপ্রেক্ষিতে তাকে আমরা সুযোগ পাচ্ছি খেলানোর। তো তিনি কিন্তু আমার মনে হয় যে আমরা একটা খেলা যখন বেস্ট ফর্মে থাকে, আনটিল আনলেস তার ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার না থাকে, তার খেলা উচিত বলে আমি মনে করি। তহিদ হৃদয় ও সাদা বলে নিয়মিত খেলা, বাট তহিদ হৃদয়কে আমরা যে টাইপের ক্রিকেট খেলতে চাই, ডেফিনেট টেস্ট ম্যাচেও আপনি দেখেন রিসেন্টলি আমরা কিন্তু ডিফারেন্ট টাইপের খেলা খেলছি। আমরা হি ক্যান বি এ ভেরি গুড অপশনস। উনি আমি ওর ফার্স্ট ক্লাস খেলা দেখেছি, ফার্স্ট ক্লাসে কিন্তু তার রেকর্ড খারাপ না, এবং তিনি যখন ব্যাটিং করেন তখন ওই জায়গাটা যখন যেখানে ব্যাটিং করেন খুব ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারেন। সো দিস ইজ ওয়ান অফ বাংলাদেশ ক্রিকেট, পজিটিভ ক্রিকেট। আশা করি আমি তার ব্যাপারে খুব কনফিডেন্ট, তিনি লাল বলের সুযোগ পেলে ভালো করবেন। হাসান মাহমুদ আমাদের ওয়ান অফ এ মানে খুব ইম্পর্টেন্ট প্লেয়ার সব ফর্মেটে। এই মুহূর্তে যেহেতু ওটিআই সাদা বলে খেলছেন না, আমরা তাকে লাল বলে সবসময় বিবেচনা করি, তিনি সব টিমের স্কোয়াডে বিবেচনা থাকেন। সো একটা আমাদের জন্য ওর জন্য একটা বড় অপরচুনিটি, ভালো জায়গায় ভালো ক্রিকেট খেলতে পারছেন তিনি। কাউন্টির 2টি ম্যাচ খেলে জিম্বাবুয়ে জয় করেন। সেটা হচ্ছিল বা আমাদের টি-20 ভাইস ক্যাপ্টেনের ব্যাপারে। আমাদের টি-20 এর আগে যিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন সাইফ হাসান আমাদের কাছে এসেছেন। তিনি আসলে সেখান থেকে একটু অব্যাহতি চান, তিনি চান যে তার শুধু ব্যাটিংটাই বেশি মনোযোগ দিতে। সো টি-20 ভাইস ক্যাপ্টেন হিসেবে তিনি করতে চাচ্ছেন না। তো সেখানে ক্রিকেট বোর্ড সেটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করেছেন, এখন থেকে তহিদ হৃদয় টি-20 ভাইস ক্যাপ্টেন হচ্ছে। রবিউল হক ইনক্লুশন আমি যেটা বললাম যে আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি, বেশ কয়েকজনকে আমরা হয়তো সামনেও দেখার সুযোগ পেলে দেখবো। রবিউল হক আমাদের বোলিং অলরাউন্ডার হিসেবে এসছেন।